কিয়ামতের আলামত, সূর্য এতদিন উঠেছে পূর্ব দিকে, কিন্তু হঠাৎ একদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে আপনি যতই তবা করেন না, কোনো কাজ হবে না। কিন্তু এই সূর্য যখন পূর্ব দিকে উদিত হবে, এই মুহূর্তে দাব্বাতুল আরব নামে একটা বিশাল একটা জন্তু, আমরা যে হাতি দেখি, হাতির যে বিশাল এক জন্তু বের হবে, মাটি ফেটে এই বিশাল এক জন্তু বের হবে। বের হয়ে কি ঘটবে বিস্তারিত শুনুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু মতামত জানাবেন। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জানোয়ার বের হবে, একটা বিশাল একটা প্রাণী, পশু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ একটি আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায়, পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে, এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। সুবহানাল্লাহ। মানে ওই মুহূর্তে কে মুমিন আর কে কাফের, এটা প্রমাণ করার জন্য মুমিনের কপালে লিখে দেবেন মুমিন, এবং কাফের কপালে লিখে দেবে কাফের। এই বিশাল জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে এবং মানুষের কপালে লিখে দেবে কে ইমানদার আর কে বেঈমান, কে কাফের আর কে মুসলিম, কে মুমিন কে কাফের। মুসলমানের মধ্যে বেঈমান আছে না, আজীবন যাচ্ছে সালাত আদায় করে না, সারা জীবন তারা কোরআনকে অস্বীকার করে, সেই হাদিসকে অস্বীকার করে। আলেম আছে, আমার মতো আলেম তারা আছে, আজীবন তারা ওই সিলসিলা বাপদাদারা 14 গোষ্ঠীতে সিলসিলা পালন করে আসতেছে, সেই সিলসিলায় তারা মানিয়ে চলে। কিন্তু কোরআন এবং সহিহ সুন্নাহ তারা এদিকে তাকায় না, এদিকে ফিরিয়ে তাকায় না। বাপদাদারা কি করে আসে, আলেম হয়েও তারা এই কাজগুলো করে আসে। কিন্তু এই সমস্ত আলেমদেরও কপালে সেই মুহূর্তে লিখে দেওয়া হবে, কারণ তখনও তারা তওবা করবে না। কারণ ওই সূর্য কখন পশ্চিম দিকে উঠবে এটাও কেউ জানে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। ঠিক এই মতো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা এই ঘটনা, চিন্তা করে দেখেন এই ব্যাপারে আল্লাহ পাক